মাছের ডিম দিয়ে যদি অন্যরকম খেতে চাও তবে এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। তা প্রথমে মাছের ডিমটাকে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে নিয়েছি। তারপর ছোলার ডাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিলাম। তারপর মাছের ডিমের সঙ্গে ছোলার ডালটা মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ, নুন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে, মাছের ডিমটা যাতে ওর সঙ্গে ছোলার ডালের সঙ্গে একদম মিশে যায়। এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে। তারপর তেল গরম হতে সেই ছোলার ডালটা আমি সমস্ত দিয়ে দেবো, মাছের ডিমটা দিয়ে এইভাবে আমি চতুর্দিকে ছড়িয়ে দেবো, যাতে মাছের ডিমটা পুরোভাবে ভাজা হয়ে যায়। ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে ভালো করে ভেজে নেব। এবার তারপর ভাজা হয়ে গেলে ও পিঠে আমি উল্টে দিলাম। হয়ে যাবার পর আমি ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব। তোমরা যে যেরকম পারবে সেরকম শেপে কেটে নিতে পারো। আমি ধোকার আকারে শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। আমাদের বাড়িতে মাছের ডিম সবাই ভালোবাসে, তার জন্য এইভাবে আমি একটু অন্যরকমভাবে করলাম। ভাজা থেকে তরকারি থেকে সমস্ত যেইভাবে করো খুব ভালোবাসে। দেখো এইভাবে কেটে নিলাম মাছের ডিমটাকে। তারপর তেল গরম হতে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এলাম। তারপর একটু গন্ধ বেরোতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে সমস্ত মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, টমেটো সমস্ত মশলা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। ফুটে উঠলে মাছের ডিমের ঢোকাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এবার আবার একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, যাতে মাছের ডিমের ঢোকাটার মধ্যে ঝোলটা টানে। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আবার আগে কসুরি মেথি দিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে মাছের ডিমের ঢোকা। একবার বাড়িতে বানাবে, অসাধারণ খেতে হয়, অসাধারণ। নতুনত্ব করতে এইভাবে করো। টা